আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমরা আজকে নিয়ে আসলাম রাশিদ একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সেকেন্ড টাইম তোমরা যারা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিবে, সেকেন্ড টাইম ইংলিশ অ্যাডমিশন কোর্স। যে প্রিয় শিক্ষার্থীরা, কথায় আছে একবার না পারিলে দেখো শতবার। আমাদের শতবার দেখতে হবে না, একবার না পারিলে তুমি দ্বিতীয়বার দেখো, ইনশাল্লাহ ভালো করতে পারবে। যে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেকেন্ড টাইম ইংলিশ অ্যাডমিশন কোর্সের যে টপিক্সটি নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ টপিক্স এবং কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সেটা হলো আমাদের ডিটেলস অফ নাউন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিয়ে দেখার আহ্বান রইল। জি, আজকে আমরা আলোচনা করব ডিটেলস অফ নাউন, অর্থাৎ নাউনের ফরমেশন, নাউনের ক্লাসিফিকেশন ইত্যাদি নিয়ে আমরা আজকে আলোচনা করব। জি, তাহলে এই জন্য আমরা কয়েকটা ওয়ে অবলম্বন করব। আমরা বেশ কয়েকটা ওয়ের মাধ্যমে আজকের ডিটেলস অফ নাউনটা শেষ করব। আমরা ওয়ে নাম্বার ওয়ান আমরা নাউনের ফরমেশন নিয়ে আলোচনা করব। ফরমেশন অফ নাউন। ওকে, আমরা জানি নাউনের বেশ কিছু ফরমেশন রয়েছে। আমরা জানি ভার্ব প্লাস অল। হ্যাঁ, ভার্বের সাথে অল যুক্ত হয়ে নাউন হয়। যেমন নাউন আমরা যদি তাকাই, সারভাইভ প্লাস অল। হ্যাঁ, এখানে আমাদের কি হবে? সারভাইভাল। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটু লক্ষ্য রাখি, সারভাইভড হলো আমাদের ভার্ব, এর সাথে অল যুক্ত হয়ে সারভাইভাল নাউন তৈরি করেছে। কি হয়েছে? সারভাইভাল নাউন হয়েছে। দ্বিতীয় ফরমেশনের দিকে যদি তাকাই, এবার নাউনের সাথে অল যুক্ত হয়ে আমাদের অ্যাডজেক্টিভ গঠিত হয়। নাউনের সাথে অল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ তৈরি হয়। আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন ন্যাশন, ন্যাশনের সাথে অল যুক্ত হয়ে ন্যাশনাল। ওকে, ন্যাশনাল। জি শিক্ষার্থীরা, দেখো এখানে ন্যাশন আমাদের কি নাউন, এর সাথে অল যুক্ত হয়ে ন্যাশনাল কি তৈরি হয়েছে? অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে। ন্যাশনাল কি হয়েছে? অ্যাডজেক্টিভ। জি, এরপর আমরা তোমাদের কয়েকটি অ্যালফাবেট দিব, যেগুলো শব্দের শেষে বসে, এগুলা নাউনকে ইঙ্গিত করে। এই অ্যালফাবেটগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। আমরা একটা ছন্দের মাধ্যমে, ছকের মাধ্যমে দিব, যাতে সহজেই তোমাদের মনে থাকে। এবং এই অ্যালফাবেটগুলা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ বেশ কিছু নাউন থেকে পরীক্ষায় আসার মতো হয়ে থাকে। জি, আমরা যদি তাকাই, বৃত্তের মাধ্যমে আমরা দেখব, যেমন কিছু ওয়ার্ডের শেষে এই অ্যালফাবেটগুলা থাকে। ওয়াল, হুড, শিপ, ডোম, মেন্ট, ই, অর, ওকে, ITY, ING, নেস, NCY, শন। জি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছ। বৃত্তের সাথে বেশ কিছু কি শাখা প্রশাখা যুক্ত হয়েছে, অর্থাৎ কিছু অ্যালফাবেট আছে। এই অ্যালফাবেটগুলো আমাদের কি বসে? অ্যালফাবেটগুলো আমাদের নাউনের সাথে বসে, অর্থাৎ কোনো শব্দের শেষে বসে, ওগুলো নাউনকে ইঙ্গিত করে। অ্যালফাবেটগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব। যখন আমাদের আইডেন্টিফিকেশন অফ নাউনের কথা বলবে, তখন এই অ্যালফাবেটগুলো আমরা মাথায় রাখলে সহজে বুঝতে পারবো এইটা কি নাউনের মধ্যে পড়েছে। জি, এখন আমরা একটা উদাহরণ দেই। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। যেমন আমরা যদি বলি
কমেন্ট, COMMENT, কমেন্ট, ফমেন্ট। ওকে, আচ্ছা, এখানে দেখো আমরা দিয়েছি মেন্ট, হ্যাঁ, MENT, এই যে আমাদের মেন্ট চলে যাচ্ছে, ফমেন্ট মেন্ট চলে আসছে, কিন্তু এইটা আমাদের কি ব্যতিক্রমী রুলস। কি রুলস? আমাদের ব্যতিক্রমী, এটা আমরা একটু মাথায় রাখবো। হ্যাঁ, যেমন কমেন্ট মানে কি মন্তব্য করা, হ্যাঁ, ফমেন্ট এগুলো আমাদের MENT আসলেও এগুলো আমাদের নাউন না, এগুলো আমাদের কি ভার্ব। হ্যাঁ, তো মাথায় রাখতে হবে। জি, প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আলোচনা করবো ওয়ে নাম্বার 2। আমরা ওয়ে নাম্বার 2-তে আমাদের নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করবো। আমরা জানি নাউন 2 প্রকার। নাউন কত প্রকার? 2 প্রকার। একটা হলো কাউন্টেবল নাউন, আর একটা কি আনকাউন্টেবল নাউন। ওকে, ওয়ে নাম্বার 2-তে আমরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনে আলোচনা করব। কিছু ওয়ার্ড আছে, কিছু শব্দ আছে যেগুলা কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এবং কিছু শব্দ আছে যেগুলা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমার পরীক্ষায় থাকবে, এবং এই শব্দগুলোর পরে যে নাউন থাকবে তা তোমাকে ক্লারিফিকেশন করতে হবে। তো এই শব্দগুলো তোমরা আয়ত্ত করবা, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরকম কিছু শব্দের তালিকা আমাদের বোর্ডে ভেসে যাচ্ছে, তোমরা একটু লক্ষ্য রাখো। জি, আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দগুলো আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন হিসাবে আসে, নাউনের আগে বসে নাউনকে ক্লারিফিকেশন করে। এই শব্দগুলো আমাদের মাথায় রাখতে হবে। জি, আমরা যদি তাকাই, ওকে, দেখা যাচ্ছে আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেসব শব্দ বসে, যেমন ফিউ, এ ফিউ, ভেরি ফিউ, only a few, fewest, ওকে, many, এই শব্দগুলো আমাদের কোথায় বসে? আমাদের কাউন্টেবল নাউনের আগে বসে। এখন যদি তুমি ফিউ, মানি, হ্যাঁ, অথবা মেনি, ওয়াটার, হ্যাঁ, এভাবে থাকে। যেমন আমরা অনেক সময় দেয় হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, হ্যাঁ, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স দিয়ে দেয়, তখন আমাদের এই শব্দগুলো এলোমেলো করে দেয়। যেমন কেমন দিতে পারে তোমাকে? যেমন ফিউ, আমরা জানি ফিউ কি কাউন্টেবল ওয়ার্ড, এর সাথে মানে কি আনকাউন্টেবল, তাহলে এটা কি হবে না। এখানে কি ম্যানি কি কাউন্টেবল ওয়ার্ড, ওয়াটার কি আনকাউন্টেবল, এটা হচ্ছে না। এরকম তো আমাদের দিয়ে দেয়, এজন্য আমাদের এই ওয়ার্ডগুলো আয়ত্ত করতে হবে, তাহলে আমরা কি সহজেই চিনতে পারবো। জি, এরপর আমরা কিছু আনকাউন্টেবল নাউন ওয়ার্ড দিয়েছি তোমাদের, সেগুলোর দিকে আমরা একটু তাকাবো। আমরা কিছু আনকাউন্টেবল নাউনের, যেমন লিটল, এ লিটল, হ্যাঁ, only little, very little, ওকে, লিস্ট, মাস। এই শব্দগুলা গুরুত্বপূর্ণ। এই শব্দগুলার পরে আমাদের কি বসবে? এই শব্দগুলার পরে আমাদের নন কাউন্টেবল নাউন বসবে। হ্যাঁ, এই শব্দগুলা পরে আমরা নন কাউন্টেবল নাউন ইউজ করব। ওকে, এই শব্দগুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা, এখন আমরা এই ওয়ে টু এর দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আমাদের যে ডিটারমিনেশন নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে ফিউ, এ ফিউ, লিটল এবং এ লিটল, হ্যাঁ, এই দুটো ডিটারমিনেশন আমাদের প্রায় ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, এই যে ডিটারমিনেশন কি আমাদের প্রায় ইউজ করা হয়ে থাকে। ওকে,
আচ্ছা, তাহলে আমরা খুব সুন্দরভাবে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যদি বলি ফিউ আর লিটল, এর অর্থ কি? অল্প কিছু, অল্প কিছু। হ্যাঁ, ফিউ থাকে আমাদের কোথায়? কাউন্টেবল নাউনে, লিটল থাকে আনকাউন্টেবল নাউনে। তাহলে দুইটা দ্বারা আমাদের অর্থ বোঝাবে অল্প কিছু। এবং যদি থাকে আমাদের এ ফিউ অথবা এ লিটল, এ ফিউ অথবা এ লিটল, সেক্ষেত্রে আমাদের কি হবে? অর্থ দাঁড়াবে কি? কিছুই না। আমাদের অর্থ দাঁড়াবে কি? কিছুই নয়। ওকে, তাহলে আমরা এ ফিউল এবং লিটল দ্বারা কিছুই নাই, এই ডিটারমিনেশনগুলা ফিউ লিটল, এফ ইউ লিটল খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা পরীক্ষায় থাকে। খুব সুন্দরভাবে তোমরা মাথায় রাখবে ইনশাল্লাহ। যে প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা ওয়ে নাম্বার 3 নিয়ে আলোচনা করব। ওয়ে নাম্বার 3 আমরা শিখলাম নন কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন কিছু বসে না, তবে কিছু আইডিওমেটিক এক্সপ্রেশন আছে যেগুলো ইউজ করলে আমরা নন কাউন্টেবল নাউনের পূর্বেও এ বা এন দিতে পারি। সেগুলোর কিছু তালিকা আমরা তোমাদের ভর্তি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। যে প্রিয় শিক্ষার্থীরা, নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিছু এক্সপ্রেশন তোমরা দেখেছো। সেই এক্সপ্রেশনগুলো আমরা যদি বলি, যেমন এ গ্লাস অফ ওয়াটার, 1 কাপ অফ মিল্ক। হ্যাঁ, আমরা একটু লক্ষ্য রাখি, এখানে এ গ্লাস অফ ওয়াটার, আমাদের ওয়াটার হলো নন কাউন্টেবল নাউন, মিল্ক হলো নন কাউন্টেবল নাউন। এক্ষেত্রে এ ইউজ করেছি আমরা, 1 ইউজ করেছি। আমরা কিন্তু শুধু এ ওয়াটার, 1 মিল্ক এগুলো ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? সরাসরি আনকাউন্টেবল নাউনের সাথে এ অথবা 1 ইউজ করা যায় না। সেক্ষেত্রে এ গ্লাস অফ ওয়াটার, 1 কাপ অফ মিল্ক, এইসব কিছু এক্সপ্রেশনের মাধ্যমে, আইডিওমেটিক এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করতে হয়, যার কিছু তালিকা তোমরা পেয়েছো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা, এটা ছিল আমাদের ওয়ে নাম্বার 3, এটা আমাদের ওয়ে নাম্বার 3। এরপর আমরা চলে যাব ওয়ে নাম্বার 4-এ। ওয়ে নাম্বার 4-এ খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড দেওয়া হয়েছে যেগুলো আনকাউন্টেবল। এর সাথে যাই থাকুক, হ্যাঁ, এগুলা কি দেখতেও যদি আনকাউন্টেবল মনে হয়, তারপরে এগুলো কি আনকাউন্টেবল। যেমন আমি যদি বলি নিউজ, হ্যাঁ, নিউজ, এই নিউজটা দেখে অনেকেই মনে করতে পারো যে নিউজের সাথে এস বা এস আছে, এজন্য কি এটা কাউন্টেবল? নো, নিউজ এটা কি আনকাউন্টেবল নাউন। এরকম কিছু শব্দ আছে যেগুলা এ বা এন যুক্ত হয় না এবং এগুলো কি আনকাউন্টেবল নাউন। যদি এরকম কিছু তালিকা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, কিছু আনকাউন্টেবল নাউনের চার্ট, একটু লক্ষ্য রাখি আমরা। যে প্রিয় শিক্ষার্থীরা, যে এই কিছু আনকাউন্টেবল নাউনের তালিকা আমরা দেখলাম, এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে। যেমন আগেই বললাম আমি, নিউজ, মানি, জুয়েলারি, হ্যাঁ, নলেজ, ওকে, ব্রেড, হ্যাঁ, এই শব্দগুলো, এরকম কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যেগুলো নন কাউন্টেবল নাউন। এদের সাথে কখনোই এ বা এন ইউজ হবে না। যেমন এ নিউজ হবে না, এ জুয়েলারি হবে না, এ নলেজ হবে না, এ ব্রেড হবে না। হ্যাঁ, ওকে, তবে এগুলো আইডিওমেটিক এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করা যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের ওয়ে নাম্বার 4। এরপর আমরা ওয়ে নাম্বার 5-এ চলে যাব। ওয়ে নাম্বার 5-এ আমরা কিছু ওয়ার্ড শিখব, কিছু নাউন আছে যেগুলো অর্থ প্রায় একই, কিন্তু একটি নাউন কাউন্টেবল
আর একটি নাউন কি আনকাউন্টেবল। ওকে, যেমন আমরা যদি বলি তার কিছু ক্লাইমেটস ওকে, এখানে কি হবে ওয়েদার। ওকে, আচ্ছা দেখো এ ক্লাইমেটস ওয়েদার এগুলো অর্থ কিন্তু একই, আবহাওয়া বুঝাইছে, কিন্তু এ ক্লাইমেটস এইটা হলো আমাদের কাউন্টেবল নাউন, আর ওয়েদার কি আমাদের নন কাউন্টেবল নাউন। হ্যাঁ, কারণ এ বা এস বা এস এগুলা কাউন্টেবল নাউনের সাথে ইউজ হয়, আর নন কাউন্টেবল নাউনের সাথে এগুলো ইউজ হয় না। এরকম আমাদের চিহ্নিত করতে হবে, এবং তোমাদের পরীক্ষায় দিয়েই দিতে পারে এরকম খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড। আরেকটা যদি আমরা বলি এ জব অথবা জবস, এইটার আমাদের নন কাউন্টেবল কি ওয়ার্ক। ওকে, তাহলে আমাদের অর্থ কিন্তু একই, কিন্তু একটি কাউন্টেবল আর একটি আনকাউন্টেবল, এগুলো আমাদের কি মাথায় রাখতে হবে। এরকম কিছু ওয়ার্ড তোমাদের বোর্ডে তালিকা দেওয়া হলো, দেখে রাখো, তোমরা সংরক্ষণ করে রাখো। নাম্বার 5, ওয়েন নাম্বার 5 আমরা আলোচনা করব। আমাদের কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলা কি হয় সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসাবে ইউজ হয়ে থাকে। এমন কিছু খুবই গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, এগুলো আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম সময় দেখা যায়, শব্দগুলো দিয়ে দেয়। শব্দগুলোকে চার্ট তোমরা দেখতে পাচ্ছ আমাদের বোর্ডের তালিকায়। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে বেশ কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসাবে ইউজ হয়ে থাকে। যে আমরা যদি তাকাই এর মধ্যে কয়েকটি শব্দ, যেমন চেয়ার, শিপ, হ্যাঁ, ফিশ, 100 মিলিয়ন, বিলিয়ন। হ্যাঁ, এই শব্দগুলো আমাদের পরীক্ষায় দেওয়া থাকে, সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে আমরা ইউজ করতে পারি, এবং এগুলো খুবই গুরুত্ব সহকারে আমরা দেখব। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো তোমরা আয়ত্ত করে ফেলো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা, এরপর আমরা আমাদের সর্বশেষ পার্ট ওয়ে নাম্বার 6 নিয়ে আলোচনা করব। ওয়ে নাম্বার 6 আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ভগ্নাংশ কিছু শব্দ আছে, যেগুলো ভগ্নাংশমূলক, যেমন 1/3, 2/3। ওকে, যেমন 1/3, 2/3। হ্যাঁ, এগুলো কি বলে ভগ্নাংশ শব্দ। হ্যাঁ, তাহলে এই ভগ্নাংশ শব্দের পরে, এই ভগ্নাংশ শব্দ এর পরে আমাদের পরের নাউন অনুযায়ী কি হয় ভার্ব হয়, নাউন অনুযায়ী ভার্ব হয়। যে আমরা যদি তাকাই, যে আমাদের কিছু ভগ্নাংশ শব্দ আছে, এই শব্দগুলোর পরের নাউন অনুযায়ী অর্থাৎ ভগ্নাংশ শব্দগুলো যদি তোমার সিঙ্গুলার প্লুরাল যা থাকুক এগুলো ইউজ হবে না, এগুলার পরবর্তী যে নাউন, ওই নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, নাউন অনুযায়ী ভার্ব হবে। জি, আমরা একটা উদাহরণের দিকে তাকাই, তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। আমরা যদি বলি 1/3, হ্যাঁ, 1/3 of the page, 1/3 of the book is read by me। জি, শিক্ষার্থীরা, আমরা এখানে যদি লক্ষ্য রাখি খুব সূক্ষ্মভাবে, 1/3, এখানে আমাদের 1/3 কিন্তু আমাদের কি সিঙ্গুলার না, একের অধিক, 1/3 1/3। তাহলে এইটা অনুযায়ী কিন্তু আমাদের ভার্ব বসে নাই, ঠিক আছে। আমাদের ভার্ব বসে কি 1/3 পরবর্তী নাউন অনুযায়ী, আমাদের দা বুক আমাদের
বুক, ওইটা আমাদের কি নাউন। ওকে, তাহলে আমাদের 1/3 পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব বসছে ইজ, এখানে কিন্তু আর বসে নাই। ওকে, এই নিয়মটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। জি প্রিয় শিক্ষার্থীরা, নাউন অফ ডিটেলসের আমরা যেইগুলো খুবই গুরুত্বপূর্ণ এক গাদা না দিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু ওয়ে নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, তো আমাদের এগিয়ে রাখবে অ্যাডমিশন পরীক্ষার প্র্যাকটিস। যে যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে সে তত এগিয়ে থাকবে।